ট্রাম্পের ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তে ভারতের উদ্বেগ। তালেবান হেফাজত থেকে মুক্ত হবার পর পরিবারের সাথে আবেগঘন পুনর্মিলন হল ব্রিটিশ দম্পতির। পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে অন্তত 11 জন নিহত। সিঙ্গাপুরে শাটল সেবা চালুতে অংশীদারিত্ব নিল চায়নার 2 প্রতিষ্ঠান। এশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। আমেরিকায় ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী H-1B ভিসার জন্য বছরে $100,000 ফি আরোপ নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্তের ফলে বহু পরিবারে বিপর্যয় নেমে আসতে পারে। গত বছর H-1B ভিসায় 71% সুবিধা ভোগিয়েছিলেন ভারতীয় নাগরিক। ভারতের শীর্ষ আইটি সংগঠন ন্যাসকম এর মতে, একদিনের মধ্যে এই নীতি কার্যকর করায় প্রযুক্তি খাতের চলমান প্রকল্পগুলো বাধাগ্রস্ত হতে পারে। এদিকে অনেক সাধারণ ভারতীয় মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত মেধা পাচার বন্ধ করে ভারতেরই উপকার করবে। আমেরিকায় H-1B ভিসার জন্য বছরে $100,000 নতুন ফি কার্যকর করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এ সিদ্ধান্ত মানবিক নয় বলে মন্তব্য করেছে ভারত। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপে বহু পরিবারে বিপর্যয় নেমে আসতে পারে। H-1B ভিসার আওতায় আমেরিকায় বিদেশি বিশেষজ্ঞদের, যেমন বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও সফটওয়্যার প্রোগ্রামারদের নিয়োগ দেওয়া হয়। শুরুতে 3 বছরের জন্য, যা পরবর্তীতে 6 বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো সম্ভব। 2024 সালে অনুমোদিত এই ভিসার 71% পেয়েছে ভারতীয় নাগরিকরা। মাত্র একদিনের মধ্যে এই নতুন নিয়ম চালুর ঘোষণায় উদ্বেগ জানিয়েছে ভারতের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন ন্যাসকম। ন্যাসকমের মতে, এই আকস্মিক সিদ্ধান্ত ভারতীয়দের প্রভাবিত করবে এবং প্রযুক্তি সংস্থাগুলোর চলমান প্রকল্পগুলোর ধারাবাহিকতা ব্যাহত করতে পারে। এদিকে এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে অনেক ভারতীয়। তাদের মতে, এই নতুন সিদ্ধান্তে হয়তো রিভার্স ব্রেইন ড্রেন, অর্থাৎ বিদেশে থাকা মেধা পুনরায় দেশে ফিরে আসতে পারে। মুম্বাইয়ের এক বাসিন্দা সুনীল রাও বলেন, এসব মেধাবীরা দেশে থেকে কাজ করলে ভারত আরো বেশি উন্নত হবে। But also on the other side, I think it will be good for India because it could be a reverse brain drain in the like where people can work here and do something better for India. তবে বিশ্লেষকরা মনে করছেন, অতিরিক্ত ফির কারণে বহু কোম্পানি তাদের কর্মকাণ্ড গুটিয়ে ফেলতে পারে। এতে প্রতিযোগিতার বাজারে চায়নার থেকে পিছিয়ে পড়তে পারে আমেরিকা। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। আফগানিস্তানে 8 মাস তালেবানের হেফাজতে থাকার পর মুক্তি পেয়েছেন ব্রিটিশ দম্পতি বারবি ও পিটার রেনল্ডস। কাতারের মধ্যস্থতায় তাদের শুক্রবার দোহায় আনা হয়, যেখানে পরিবারের সঙ্গে আবেগঘন পুনর্মিলন হয়। ৭৬ বছর ও ৮০ বছর বয়সী এই দম্পতি আফগানিস্তানে স্কুল ভিত্তিক প্রকল্পে কাজ করছিলেন। তালেবান কর্তৃপক্ষ তাদের গত 1 ফেব্রুয়ারি আটক করে। কাতার, আমেরিকা এবং তাদের পরিবারের কয়েক মাসের প্রচেষ্টায় তাদের মুক্তি নিশ্চিত হয়। তালেবান কর্তৃপক্ষের কাছ থেকে মুক্তি পাওয়ার পর কাতারের রাজধানী দোহায় পরিবারের সঙ্গে আবেগঘন পুনর্মিলন ঘটে ব্রিটিশ দম্পতি বারবি এবং পিটার রেনল্ডসের। দোহা বিমানবন্দরে পৌঁছে কাতারি কর্মকর্তাদের সাথে কর্মরোদন শেষে তারা জড়িয়ে ধরেন তাদের মেয়ে এবং অন্যান্য স্বজনদের। দীর্ঘদিন পর বাবা মাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে এই দম্পতির কন্যা সারা অ্যান্ড উইসল জানান, এটি তাদের পরিবারের জন্য ভীষণ আনন্দের মুহূর্ত। এ সময় তিনি কাতার কর্তৃপক্ষের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। This is a moment of immense joy for our family, and we are deeply thankful to everyone who played a role in securing their release. I especially want to express my heartfelt appreciation to His Highness the Emir of Qatar for his leadership and compassion. এই দম্পতিকে চলতি বছরের 1 ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানে তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আটক রাখা হয়েছিল। তাদের মুক্তির জন্য কয়েক মাস ধরে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যায় কাতার, আমেরিকা ও রেনল্ডস পরিবার। আটকের পুরো সময় জুড়েই কাতারে অবস্থিত আফগানিস্তান মিশন এই দম্পতিকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছিল, যার মধ্যে ছিল চিকিৎসকের সাক্ষাৎ, ওষুধ সরবরাহ এবং পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা।
ব্রিটেনের আফগানিস্তান সংক্রান্ত বিশেষ দূত রিচার্ড লিন্ডসে কাতারকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানবিক সহায়তা ও মুক্তি নিশ্চিত করতে কাতার সরকারের অবস্থানের জন্য তারা অত্যন্ত কৃতজ্ঞ। Very, very grateful indeed for the support we've had from the government of Qatar to secure their release, and also grateful for the way in which they have been treated and looked after in the last few months. আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, রেনল্ডস দম্পতি আফগান আইনের লঙ্ঘন করেছিলেন, যদিও এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তারা দিতে পারেনি। সাবেক শিক্ষাবিদ এই দম্পতি গত 18 বছর ধরে আফগানিস্তানের স্কুল প্রকল্পে কাজ করছিলেন। তালেবান ক্ষমতায় আসার পরও দেশটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। এই দম্পতির সঙ্গে আটক হয়েছিলেন চাইনিজ আমেরিকান ফায়ে হল এবং একজন ট্রান্সলেটর। তবে তারা এখনও আফগানিস্তানে আটক রয়েছেন। ব্রিটিশ সরকার ইতোমধ্যে আটকের ঝুঁকি এড়াতে আফগানিস্তানে ভ্রমণ সতর্কতা জারি করেছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের পৃথক ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার কোয়েটা থেকে বার্তা সংস্থা AFP জানায়, বৃহস্পতিবার ইরানের নিকটবর্তী বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দাস্ত এলাকায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আধা সামরিক বাহিনীর একটি বহরে হামলা করে। সেখানে 3 সেনা সদস্য সহ 5 জন নিহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। এছাড়া আফগান সীমান্তের কাছে বৃহস্পতিবার রাতে আরেকটি বিস্ফোরণে 6 জন শ্রমিক নিহত হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন। সিঙ্গাপুরে স্বয়ংক্রিয় শাটল সেবা চালু করতে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব করছে চায়নার 2 রোবোটিক্স প্রতিষ্ঠান উইরাইড ও পনি.ai। সোমবার প্রতিষ্ঠান দুটি জানায়, আগামী বছর উইরাইড ও গ্রেড যৌথভাবে সেবা চালু করবে। অপরদিকে পনি.ai ও কমফোর্ট ডেলগ্রো একই ধরনের সেবা চালুর অপেক্ষায় রয়েছে, যা বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায়। সিঙ্গাপুরের ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বলেছে, উভয় কোম্পানির রয়েছে স্বয়ংক্রিয় যানবাহন পরিচালনার বৈশ্বিক অভিজ্ঞতা। দেশটি ইতোমধ্যে সীমিত এলাকায় স্বয়ংক্রিয় প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে। এর আগে জুন মাসে ট্রান্সপোর্ট মিনিস্টার জেফ্রি সিও চায়না সফরে গিয়ে কয়েকটি রোবোটিক্সি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। PR9 ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপি চায় বলে মন্তব্য করেছেন পল্টন থানা শাখা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ খালেদ ব্যাপারী। শুক্রবার কুয়ালালামপুরে মালয়েশিয়ায় মুন্সিগঞ্জ প্রবাসীদের আয়োজনে এক সংবর্ধনা ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন। আবু কাউসার ভুইয়া ও রাসেল মোল্লার সঞ্চালনায় কুয়ালালামপুরের বুকিট বিনতানের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সহসভাপতি আবু তালেব মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাস মন্ডল এবং বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ডক্টর SM রহমান তনু, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন সহ অনেকে। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।